আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনীতি করুন, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন, সৌজন্যতার রাজনীতি করুন। আচ্ছা বন্ধুগণ যারা আছেন একটু আমাকে বলবেন, শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি দেখেছেন আপনারা? কেউ দেখেনি, আর দেখতেও চাই না। অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে, দেখিনি, দেখতেও চাই না। মোহাম্মদ সেলিমের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে, ফিরহাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে, হয়নি, আর দেখতেও চাই না। কিন্তু আমরা কি দেখলাম, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে, গল্প করছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, এই অশোকনগরের মানুষকে বলবো, এখানে বিজেপি করেন অনেক মানুষ, মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল করেন অনেক মানুষ, মাইকের আওয়াজ যাচ্ছে। আমি তাদের কাছেও বলতে চাই, দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে, আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না। আপনাদের এত চর্বি কি করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন? কাকার ছেলের সাথে মাসির ছেলে, পিসির ছেলে, ফুপুর ছেলে, খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন। আমার অনুরোধ, অনেক হয়েছে, শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে, পাবলিকের মারপিট হয়েছে। নেতারা সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে সাজুগুজু করে, সাজুগুজু বলছে এই জন্যই, ওই সন্ধ্যাবেলা যারা বসে অনেকে দেখবেন সব কি বলে গো, মেয়েরা করে, হ্যাঁ মেকআপ করে বসে। আমার নিজের অভিজ্ঞতা, ওই আমি একটা ডিবেটে যাচ্ছি, ও আমাকে বলছে আমাকেই মেকআপ করাতে এসেছিল। আমি না ভাই, আমার ফাটাফুটি যা আছে এতেই চলে যাবে। তো সন্ধ্যাবেলা এরা মেকআপ করে বসে বসে আপনার আমার হয়ে কথা বলে, আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু। কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায়, তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয়, ওরা নিজেরাই গল্প করে, তোর এতটা বলা উচিত হয় না, আমাকে বল, তোকে কেমন দিলাম বলতো। ওরা ঠিক আছে, শুধু বোকা বাক্সর সামনে বলে, টিভি বোকা বাক্স, ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি। কি হবে? লড়াই হবে? ওরা লড়াই করে না, আপনাকে আমাকে লড়িয়ে দেয়। তাই অনুরোধ আমার, ভারতবর্ষের ডেমোক্রেসি, ভারতবর্ষের এটাই মহত্ব, এটাই বিউটি। যার যে দল ভালো লাগবে করবেন, যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন। যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে, তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্যান্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে? তা আমি অনুরোধ করে যাব একটা, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস দেখার দরকার নাই। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাবো। আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে, ভাই তুমি বিলটা মেটাও। হবে তো নাকি ভাই? কেন কার জন্য মারপিট করবেন? তৃণমূলের জন্য? যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে দেবে, হচ্ছে না? কি করবেন আপনি? যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন? এই আমাদের ভাঙড়ে দেখুন না, তৃণমূলের শওকত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো, আর শওকত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো। আর কি বলছে এখন মাইক ধরে, মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে জানো না ছাড় পাই। বুঝতে পারছেন? আর পাশে দাঁড়াচ্ছে না। আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই, তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে। তাহলে বিপদে পড়ে গেছে, আপনার পাশে আর দাঁড়াবে না। আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের, আপনি বিপদে পড়েছেন, নওশাদ সিদ্দিকী ফুরফুরা শিব থেকে আসতে গেলে 3 ঘন্টা টাইম লাগবে প্রায়। শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে 5 ঘন্টা প্রায় টাইম লাগবে। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে, ওরা তো আসবে না, আমি বোঝার জন্য বলছি, অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে 4-3 ঘন্টা মতো টাইম লাগবে। কিন্তু আপনি বিপদে পড়েছেন, আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে। সে বিজেপি করতে পারে, তৃণমূল করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে। তাই অনুরোধ আমার আপনাদের কাছে, রাজনৈতিক হিংসা বন্ধ করুন। অনেক স্লোগান হয়েছে, আমি একটা নতুন স্লোগান দিতে চাই। এবার নেতায় নেতাই খেলা হবে, জনগণ এবার তালি দেবে। খারাপ হবে নাকি? এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি, এবার একটু নেতারা মারপিট করুক, জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে। এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণদের লড়িয়েছিল, এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে।
আর মারপিট হবে না। তখন কত ভালো ভালো ভাষা বলবে। এই আপনাদের এমএলএর নাম কি? নারায়ণ গোস্বামী, নওশাদ আমার ভাই, ওর সাথে মারপিট করা যাবে না। পার্থ পার্থ ঘোষ, পার্থ ভৌমিক, অমুক শুভেন্দু অধিকারী আমার দাদা, মারপিট করা যাবে না। নেতা নেতা মারপিট করবে না। মারপিট করছে কারা? যারা চটে বসে আছেন, যাদের দিন গেলে 300 টাকা ইনকাম করতে গেলে জিভ বাড়িয়ে যাচ্ছে, তারা মারপিট করছেন। যাদের ছেলেটা ক্লাস 5-6-এ পড়ে, ইংলিশে তার নাম, বাবার নাম, স্কুলের ঠিকানা লিখতে পারছেন না, সে আবার নেতার হয়ে, দাদার হয়ে মারপিট করছে। আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। অনুরোধ করছি, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবে, কিন্তু ভোটটাই সব ভাববেন না। প্রতিবেশী বাকি 364 দিন যার সাথে একসাথে উঠা বসা করেছেন, এই ভোটের জন্য তার সম্পর্ক নষ্ট করবেন না। কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না, কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার। কারণ পশ্চিমবাংলার 50% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এটা আমার তথ্য নয়, বিধানসভার শাসক দল দেয়া তথ্য। আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে, 22 নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু। আগে ছিল বিলো 7000। এই লাগাতার আমি 3-4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন। বলছে ইনকাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে 3 গুণ। আমি বলতাম ফিগার কত বলুন, ফিগার বলতো না, আর শুধু বলতো 3 গুণ বেড়েছে। যতবার জিজ্ঞাসা করেছি বলে 3 গুণ বেড়েছে, ফিগার বলতো না। কিন্তু আমি তথ্য দিতাম বিলো 7000। রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা, বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোনো কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের। সেখানে বলা হচ্ছে 7800 কত টাকা এখন বেড়েছে, মানে 1000 টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে। এটা কি বাড়া হলো? একটা কৃষক মাস গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায়? এই 8000-এর নিচে। কেন? হরিয়ানার কৃষকরাও কৃষক, ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক। হরিয়ানার কৃষকরা মাস গেলে 18,000 টাকা ইনকাম করে। জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো, খুব চর্চিত। সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000-এর বেশি ইনকাম করে। আরো রাজ্য আছে মাস গেলে কেউ 22,000 টাকা ইনকাম করে। আর একটা রাজ্যের নাম বলবো, শুনলে আপনারা অবাক হবেন, মেঘালয়া। ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000-এর উপরে ইনকাম করে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে। এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে? দেখলে দেখা যাবে মেঘালয়ে 360 হেক্টর মতো মাত্র জমি আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 80 লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য। তাহলে কেন আমাদের এত কম ইনকাম? মধ্যিখানে দালাল ফুঁই ভরে ভর্তি হয়ে গেছে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন 3-4টে দালাল মাধ্যমে, আর আমি কিনছি, যেটা আপনি 2 টাকা বিক্রি করছেন সেটা আমি 42 টাকায় কিনছি, মধ্যিখানে 40 টাকা খেয়ে নিচ্ছে। এই দালাল ফুঁই ভরের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে।